সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সাইড কাটা ছাড়া নর্মাল ডেলিভারি হোক, এটা কি আপনারা কেউ চান? যদি এমনটা কেউ আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখবেন যে নর্মাল ডেলিভারি 3টি ধাপে সম্পন্ন হয়। আর এই 3টি ধাপে আপনি যদি 3টি কৌশল অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ সাইড কাটা ছাড়াই খুব দ্রুত আপনার ডেলিভারিটা সম্পন্ন হয়ে যাবে। গ্যারান্টি দিচ্ছি সফলতা পাবেনই। তাহলে চলুন জানাচ্ছি সেই কৌশল 3টি কী কী। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব বিনা সাইড কাটাতে দ্রুত নর্মাল ডেলিভারি হয়ে যাক। এটা যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই জেনে রাখবেন যে নর্মাল ডেলিভারি 3টি ধাপে সম্পন্ন হয়। আর এই 3টি ধাপে আপনাকে এই 3টি কৌশল অবলম্বন করতে হবে, ইনশাল্লাহ সফলতা পাবেনই। চলুন জানাচ্ছি সেই কৌশলগুলো কি কি। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে ডাক্তার আপনাকে আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে। সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এক একটা হসপিটালের এক এক ধরনের প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। সে মতে হসপিটালে থাকার পরে বাসায় ডাক্তারের যা যা ইনস্ট্রাকশান আছে সব কিছু মেনে চললে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যেহেতু নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি, সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে, তাই অবশ্যই এক্ষেত্রে আপনাকে কিছু টিপস ও ট্রিক্স অবলম্বন করতে হবে। এতে কি হবে, আপনার ডেলিভারি প্রক্রিয়াটা খুব দ্রুত হয়ে যাবে। এবং অনেকেই যে সাইড কাটা নিয়ে ভয় পান, প্রশ্ন করেন এটা নিয়ে, এই সাইড কাটা ছাড়াই হয়তো বা আপনার ডেলিভারিটা হয়ে যাবে। তো এটার জন্য আপনি কি করবেন? প্রথমেই নর্মাল ডেলিভারির প্রিপারেশান হিসেবে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক এক্সারসাইজ করবেন, লো কমেটটা ব্যবহার করবেন। অনেকে বলেন যে লো কমেট কি? মেঝের সাথে যুক্ত কমেটগুলো হচ্ছে লো কমেট, এবং তার পাশাপাশি বাটারফ্লাই স্টাইলে নিয়মিত বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। আর অতি অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় এবং আপনার থেকে বাচ্চা পায়, প্রতিনিয়তই যেন এটা আপনারা পেতে থাকেন, সেটা আপনাকে এনশিওর করতে হবে। এভাবেই যদি আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির চান্স বহুগুণে বেড়ে যাবে। কারণ আপনার বডিটা সবসময় একটা এক্সারসাইজের ওপর দিয়ে থাকলো, আর যে বডিটা এক্সারসাইজের ওপর দিয়ে থাকে সে বডিতে অনায়াসে জরায়ু, মুখ খোলা, পেইন আসা খুব সহজ হয়ে যায়, এবং এটার জন্য বাড়তি কিছুই আপনাকে করতে হবে না। আর ওই যে লো কমেটটা ব্যবহার করবেন এবং বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন, ছবিতে দেখানো স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল। লো কমেটের ব্যবহার ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকা, এটা প্যালভিসের ব্যায়াম করবে। প্যালভিসের ব্যায়াম হচ্ছে এই দুটোই। আর প্যালভিস মানে হলো যে পথ দিয়ে আপনার বাচ্চা বেরোবে। তাই আপনি যদি নিয়মিত এই ব্যায়াম দুটো করেন তাহলে দেখবেন যে সময় মতোই আপনার প্যালভিসটা বড় হবে, সাইড কাটার প্রয়োজন হবে না, বিনা সাইড কাটাতেই আপনার বাচ্চা বেরিয়ে চলে আসবে। এবারে বলি কি কি কৌশল অবলম্বন করবেন ডেলিভারি প্রক্রিয়ায়। আপনারা অবশ্যই জানেন যে পিরিয়ড শুরু হওয়া দিয়েই নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে। নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়, এটার জন্য কিছু করতে হয় না। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38, কারো 39, কারো 40 সপ্তাহে। যেই সপ্তাহে আপনার ডেলিভারি হওয়ার আছে, মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কবে, কোন দিন, কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন, কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। ঠিক নির্দিষ্ট সময় মতোই বা নির্দিষ্ট সপ্তাহেই যেটা আপনার জন্য বরাদ্দ আছে উপর থেকে, সেই সময় সেই সপ্তাহে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, মানে আপনার পিরিয়ড শুরু হবে। পিরিয়ডের প্রথম দিন যেদিন আমাদের হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক এখানেও সেরকমই হালকা বাদামি বা গোলাপি বর্ণের স্রাব যাবে। আর এটা দেখলেই বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। এভাবে চলতে চলতে একটা সময় দেখবেন যে আপনার 1-2 ফোঁটা করে পানি ভাঙছে। যখনই আপনার 1-2 ফোঁটা করে পানি ভাঙবে
যাবে তখনই আপনি বিছানায় শটান শুয়ে থাকবেন। এতে কি হবে, বেশি পানি ভাঙবে না। মনে রাখবেন, খুব বেশি পানি যদি ভেঙে যায়, মানে পানি ভাঙার সময়টাতে আপনি যদি বেশি হাঁটাচলা করেন বা টুকটাক ব্যায়ামও করতে চেষ্টা করেন, তাহলে কিন্তু বেশি পানি ভেঙে যাবে। আর যদি বেশি পানি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে। তাই জন্য কি করতে হবে, বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না, আপনি বিছানায় শটান শুয়ে পড়বেন। তবে এখানে আমার একটা পার্সোনাল সাজেশন হচ্ছে, আপনারা যদি এই পর্যায়ে বা এই ধাপটাতে হসপিটালে চলে যেতে পারেন, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্তই ডাক্তারদের অবজারভেশনে থাকলেন। পরবর্তীতে সব কিছুই ডাক্তাররা হ্যান্ডেল করবে, আপনাকে আর বাসায় বসে থেকে এক্সট্রা টেনশন করতে হবে না। কিন্তু কেউ যদি সাহস করে বাসায় থাকেন, তাহলে অতি অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন, এতে পানিটা কম ভাঙবে। তৃতীয় পর্যায়ে কি আপনার লেবার পেইন শুরু হবে। পানি ভাঙার 24 ঘন্টার মধ্যে লেবার পেইন আসে। কারো 24 ঘন্টা পুরো লাগে, কারো 12-14 ঘন্টা লাগে, কারো 6-7 ঘন্টা লাগে পেইন আসতে, যার যেরকম আর কি। যখনই আপনার পেইনটা শুরু হবে তখন হালকা থাকবে প্রথমে, তারপর মাঝারি হবে, তারপরে ভারী হবে। পেইনটা কখনোই একটানা হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পরপর, কারো 15 মিনিট পরপর, কারো আধা ঘন্টা পরপর হয়। এখন পেইনটা যত দ্রুত বাড়বে ততই কিন্তু আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে। জেনে রাখবেন, জরায়ু মুখ 4 সেন্টিমিটার যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত আপনার ডেলিভারি হবে না। তাহলে যত বেশি পেইনটা বাড়বে ততই কিন্তু আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খোলার পথে থাকবে। এখন অনেকে হয়তো ভয় পেতে পারেন যে ভারী পেইন মানে প্রচণ্ড ব্যথা, মরে যাব, অসহ্য ব্যথা, এরকম কিছু না। এরকম কিছু নয়। ভারী পেইন মানে হচ্ছে এটা বারে কমে আসবে। যেমন আগে যদি আপনার 10 মিনিট পর পর পেইন হতো, এখন 6 মিনিট পর পর, 7 মিনিট পর পর, 5 মিনিট পর পর, 3 মিনিট পর পর এরকম বারে কমে আসবে। কিন্তু একটানা হবে না, থেমে থেমে পেইন হবে, টেনশন নেবেন না। এবারে যেটা বলছিলাম যে ভারী পেইন না হলে কিন্তু আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে না, আর জরায়ু মুখ 4 সেন্টিমিটার না খুললে ডেলিভারি হবে না। তাহলে আপনার করণীয় কি, দ্রুত ডেলিভারি হওয়ার জন্য অবশ্যই পেইনটাকেও দ্রুত বাড়াতে হবে। মানে হালকা পর্যায়ে থেকে মিডিয়াম পর্যায়ে থেকে ভারী পর্যায়ে নিতে হবে। এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি যেটা করবেন যে যখন পেইনটা দেখছেন যে শুরু হয়েছে বা আস্তে আস্তে আসছে, তখন থেকেই আপনি হালকা কুসুম গরম খাবার খাবেন। আপনি যেটাই খান না কেন, হতে পারে আপনি চা খাচ্ছেন, কুসুম গরম খান, দুধ খাচ্ছেন, কুসুম গরম খান, ডিম খাচ্ছেন, কুসুম গরম খান, ভাত খাচ্ছেন, একটু গরম খান। মানে যে কোনো খাবারই একটু গরম গরম খাবেন। এতে কি হবে, গরম খাবারগুলো পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করবে। গরম খাবার খাওয়ার ফলশ্রুতিতে হালকা পর্যায় থেকে দ্রুত পেইনটা মাঝারিতে, মাঝারি থেকে দ্রুত ভারীতে চলে যাবে, আর ভারী পর্যায় থেকে এটা দ্রুত 4 সেন্টিমিটার খোলার পথে থাকবে বা 4 সেন্টিমিটার খুলে যাবে। এবারে যখনই আপনার জরায়ু মুখটা মোটামুটি 4 সেন্টিমিটার খুলে যাবে, তখনই কিন্তু ডাক্তাররা আপনাকে লেবার রুমে নিয়ে যাবে। লেবার রুমে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনার সাথে ডেলিভারি প্রক্রিয়াগুলো শুরু হবে। মানে যা যা আপনাকে ইঞ্জেকশন পুশ করা আছে, যা যা ঔষধ দেওয়ার আছে, সেগুলো ক্যানোলার মাধ্যমে দেবে ডাক্তাররা আপনাকে। এবং এই পর্যায়ে ডাক্তাররা মাকে বলেন যে মা জোরে জোরে চাপ দিন, আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দিচ্ছে, বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামছে। এই পর্যায়ে আপনাকে জোরে জোরে চাপ দিতে হবে। জোরে জোরে যদি 2-3টে চাপ দিতে পারেন, তখনই দেখবেন যে বাচ্চা খুব দ্রুত ডেলিভারি হয়ে যাবে। আর বাচ্চা দ্রুত ডেলিভারি হয়ে গেলে তো সব ঝামেলা শেষ। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন। কিন্তু এই পর্যায়েতেই সবচেয়ে বড় ট্রিক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে অনেকে করে কি যে ডাক্তার বলার আগে চাপ দেয়, অনেকে আবার করে কি যে কোনো সময় হুটহাট নিজের মতো করে চাপ দেয়, যেটা একদম করা যাবে না। অবশ্যই ডাক্তার যখনই আপনাকে চাপ দিতে বলবে তখনই আপনি চাপ দেবেন। আর যখনই আপনি চাপ দেবেন তখনই মাথার নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এবং দুটো হাতকে কিছুর সাহায্যে মুঠি করে ধরে রাখবেন। কিছু যদি না পান তাহলে আপনি যে খাটে শুয়ে থাকবেন বা ডাক্তারদের যে খাটটাতে আপনাকে শুয়ে রাখবে সেটাকে চেপে ধরে রাখবেন। এতে কি হবে, ফুল বডি থেকে আপনি একটা জোর পাবেন খুব ভালো। আর জোরে জোরে 2-3টে চাপ যদি আপনি দিতে পারেন, আপনার বাচ্চা খুব দ্রুত বেরিয়ে যাবে। আর বাচ্চা বেরিয়ে যাওয়ার পরেই প্লাসেন্টাটা বের করে নিয়ে নেওয়া হবে, ডেলিভারি শেষ হয়ে যাবে। অবশ্যই এই কৌশলগুলো যদি আপনি মেনটেন করেন, যেগুলো আমি বলেছি, প্রতিটি ধাপে এই কৌশলগুলো মেনটেন করলে দেখবেন ডেলিভারিটা খুব দ্রুত হয়ে যাবে আর ইনশাল্লাহ সাইড কাটার প্রয়োজন হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি প্রথম যে প্রিপারেশানের কথা বলেছি এটা কত মাস থেকে বা কত সপ্তাহ থেকে নেব। আপনি যখন থেকে ভিডিওটা শুনছেন না কেন তখন থেকেই নিন। এরকম যদি কেউ থাকেন যে আর হয়তো 2-3 দিন পরে আপনার ডেলিভারি ডেট বা আর এরকম খুব কাছাকাছি সময় আছে আপনার ডেলিভারি ডেটের, তারাও এই কাজটা করতে পারেন, সফলতা পেলেও পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।
কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।